আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সবাই জানেন যে আমি সোফা কিনে নিয়ে আসছিলাম। তো আমার মনের ছোট্ট একটি স্বপ্ন পূরণ হয়েছে। তো সোফা কেনার পরে ভাবলাম যে সোফার যদি কভার নিয়ে না আসি তাহলে তো সোফা তো একদমই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, অনেক কষ্ট করে কিনে নিয়ে আসছি। তো এখন যদি সোফার কভার না লাগাই বা সোফার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে, তাই আমি সোফার কভার অনলাইন থেকে অর্ডার করেছি। তো সোফার কভারগুলো যখন আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, অর্ডার করার আগেই তার সম্পূর্ণ ডিটেলস, তারপরে সোফার কভার কেমন হবে, কাপড়টা কি ভালো হবে কি না, এসব যাচাই বাছাই করে তারপরে আমি সোফার কভারটা অর্ডার করেছি। আর এটা নাকি তুর্কি সোফা কভার সে বলেছে। তো আমি যাই হোক তার বিশ্বাসের উপরেই সোফার কভারটা অর্ডার করেছি। তো এখন দেখলাম যে না, হ্যাঁ, এটা আসলেই তুর্কি কভার। যখন হাতে পেলাম তখন দেখেছি যে না, তুর্কি কভার। তো যাই হোক, কভারটা আমি খুলে ফেলার পরে আমরা সবাই নেড়েচেড়ে দেখলাম যে কেমন হয়েছে। এখন সবাই মিলে আমরা সোফার কভার লাগাবো। তো ওই দিন সম্পূর্ণ সোফার যে পলিথিন দিয়ে পেঁচানো ছিল সে পলিথিন সম্পূর্ণ খোলা হয়নি, তাই আজকে আবার খুলে নিচ্ছি। তো সবাই আমরা এক এক করে সোফার পলিথিন দিয়ে পেঁচানো যে পলিথিনটা, সেই পলিথিনটা আমরা খুলে নিচ্ছি। এই তো সোফার কভার এখানে আনেছি। পলিথিন খোলা হলে আমরা সোফাটাকে সুন্দর করে সাজিয়ে নেব, সোফার কভার লাগিয়ে ফেলবো। তো যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, রেডিমেড সোফা কিনে নিয়ে আসছি, তো তত ভালো সোফা কিনে নিয়ে আসতে পারিনি। তো এটার জন্য আর কি সোফার কভার বানিয়ে নিয়ে আসলাম। তো এই তো সোফার কভার লাগাচ্ছি। একদম ফিটফাট করে সোফার কভার লাগিয়ে নিয়েছি। আর যখন সোফার কভার নিয়ে আসছিলাম তখন চিকন চিকন কতগুলো ফর্ম দিয়েছিল, বলেছিল যে সোফাটা কভার যদি লাগানোর পর ফিটিং না হয় তাহলে সোফার কোনায় কোনায় সেই ফর্মগুলো দিয়ে দিতে।